ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা ওই প্রতিস্থাপন পদ্ধতির উপরে একটি ক্লাস আলোচনা করেছি। নেক্সট আমরা ওই প্রতিস্থাপনের উপরে আর একটি ক্লাস আলোচনা করব। বেসিকটা আমি আগের দুটো ক্লাসে আলোচনা করেছি, আর এর আগের ক্লাসটাতে আমি প্রতিস্থাপনের মূল বিষয়গুলো আলোচনা করে কিছু এক্সাম্পল দিয়েছিলাম। আজকেরও কিছু এক্সাম্পল নিয়ে সেগুলো আলোচনা করব। তাহলে আজ আমাদের প্রতিস্থাপন পদ্ধতিটাই হবে। তাহলে আমাদের টপিক কি আজ? ওই ইন্টিগ্রেশনের প্রতিস্থাপন পদ্ধতি, এইটা নিয়ে আলোচনা। সরাসরি আমি সময় নষ্ট না করে এক্সাম্পল দিকে চলে যাচ্ছি। সাপোজ মনে করো একটা ইন্টিগ্রেশন আছে এরকম, যে ইন্টিগ্রেশন √tan x হোল ডিভাইডেড বাই sin 2x dx। এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব? তাহলে আমরা বলেছি এটা আমরা প্রতিস্থাপন পদ্ধতি সাহায্য নিয়ে, যেটা আমার বেসিক রুলস গুলো জানি সেখানে আনতে হবে। তাহলে এই sin 2x এর ফর্মুলা আমরা জানি, কি জানি? sin 2x টা যদি tan এ করি 2tan x বাই 1 প্লাস tan স্কয়ার x, এটা ফর্মুলা। তাহলে এই sin 2x এর জায়গায় আমরা যদি বলি ইন্টিগ্রাল √tan x হোল ডিভাইডেড বাই 2tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x আর এটা dx। আচ্ছা 1 প্লাস tan স্কয়ার x মানে আমরা কি জানি? sec স্কয়ার x সমান 1 প্লাস tan স্কয়ার x। তাহলে এটা জায়গায় sec স্কয়ার x আমরা বসাতে পারি, দিয়ে সেই sec স্কয়ার x টা উপরে চলে যাবে। the integration √tan x, এটা sec স্কয়ার x আর নিচটা হচ্ছে 2tan x। এবারে এখান থেকে আমরা প্রতিস্থাপন করব। ধরি ওই tan x সমান z। তাহলে এইটা যদি ডেরিভেটিভ করি আমরা, তাহলে কি হবে? sec স্কয়ার x dx dz। এই sec স্কয়ার x আর একটা আমার dx ছিল, এটার জায়গায় কি বসবে? dz, আর tan x এর জায়গায় z। তাহলে ইন্টিগ্রেশন √z, এই হাফটা বাইরে নিলাম, 2টা tan x মানে ওখানে ও z, আর এটা হচ্ছে dz। আচ্ছা এই √z কে আমরা তো লিখতে পারি z টু দি পাওয়ার হাফ, তার নিচে z আছে z টু দি পাওয়ার 1, এটা করলে হাফ মাইনাস 1 মানে z টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এইটা সমান পুরোটা কি হলো? হাফ ইনটু ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার মাইনাস হাফ dz। এবার আমরা এই সূত্রটা জানি, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। এই ফর্মুলাটা জানি, সেটা এখানে প্রয়োগ করব। সমান হাফটা বাইরে থাক, দিয়ে z টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1 প্লাস c। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা z টু দি পাওয়ার মাইনাস হাফ, এখানেও মাইনাস হাফ হচ্ছে, এই সরি এটা প্লাস হাফ আর এটা প্লাস হাফ। তাহলে z টু দি পাওয়ার হাফ বাই এটাও হাফ হচ্ছে প্লাস c। এই যে হাফটা উপরে উঠলে এই হাফ হাফ আমরা কি করতে পারি? কেটে দেব, দিয়ে হচ্ছে z টু দি পাওয়ার হাফ প্লাস c। এবারে z এর মান আমরা বসিয়ে দেব। তাহলে √tan x প্লাস c হচ্ছে, এই c টা লিখে দেবে কি? সমাকলন ধ্রুবক। তাহলে এই যেটা করা হলো, তাহলে এইটা আমাদের এই যে z টু দি পাওয়ার হাফ মানে √z, আর z এর মানটা আমরা tan x ধরেছিলাম সেটা বসিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে এটা আমার একটা এক্সাম্পল কমপ্লিট। নেক্সট আসবো নেক্সট। সাপোজ ইন্টিগ্রেশন 2 নম্বর, ইন্টিগ্রেশন sin x
ডিভাইডেড বাই sin x মাইনাস a dx। আচ্ছা, এক্ষেত্রে আমরা সাবস্টিটিউশন না করেও ডাইরেক্ট ম্যানিপুলেট করে একটু সাজিয়ে নিয়ে আমরা ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করে এটাও সলভ করতে পারি। যেমন দেখো, ইন্টিগ্রেশন এইটা আগে আমরা x এর জায়গায় x মাইনাস a প্লাস a কেন করলাম? কারণ এই হরে x মাইনাস a আছে, এটা আনার জন্য করেছি। ডিভাইডেড বাই sin x মাইনাস a dx সমান ইন্টিগ্রাল এই sin a প্লাস b, মানে ফর্মুলা কি? sin a cos b প্লাস cos a sin b হোল ডিভাইডেড বাই sin x মাইনাস a dx। এবার যদি ভাগের বিচ্ছেদ নিয়ম করি, এই পার্টের নিচে এটা দিলে এটা কাট হয়ে গিয়ে কি হবে? ইন্টিগ্রেশন cos a dx প্লাস, যখন এইটার নিচে এইটা করব তাহলে cos বাই sin মানে cot, আর sin এটা ধ্রুবক তো বাইরে করে দিতে পারি, এটাও করতে পারতাম। তাহলে sin a আর cos বাই sin মানে কি? cot x মাইনাস a dx। এবারে এইটাকে আমরা cos এটা তো ধ্রুবক সংখ্যা বাইরে রাখলাম, dx এর জন্য x, আচ্ছা x এর মান এখানে ধরি নাই তো, ডাইরেক্ট করেছি, তাহলে এটা x cos a x প্লাস sin এটা ধ্রুবক আমরা লিখে দিলাম, আর ইন্টিগ্রেশন cot x dx, ইন্টিগ্রেশন cot x dx সমান ইন্টিগ্রেশন cos x বাই sin x। sin x সমান যদি আমরা z ধরি, তার ডেরিভেটিভ করলে মাইনাস এই cos x dx is equal to dz, তাহলে এটা ইন্টিগ্রেশন cos x dx এর জায়গায় dz বাই z মানে হচ্ছে log mod z প্লাস, তাহলে এবার z এর জায়গায় sin বসালে log mod sin x প্লাস c। তাহলে এখানে ইন্টিগ্রেশন cot x dx মানে কি হবে? log mod sin x প্লাস c। এই c টা হচ্ছে সমাকলন ধ্রুবক। ক্লিয়ার? তাহলে এইভাবে আমার ম্যাথটা হয়ে গেল। তাহলে আমি তো যতগুলো আলোচনা করছি কি সাবস্টিটিউশন মেথড বা পরিবর্তন পদ্ধতি, কিন্তু এখানে আমি জাস্ট এই x এর জায়গায় x মাইনাস a প্লাস a করে সূত্র প্রয়োগ করে এটা করে দিলাম। এখানে তো আমি সাবস্টিটিউট করলাম না। যদি এটা সাবস্টিটিউট করতে চাইতাম তাহলে একবার লক্ষ্য রাখো, যদি আমি এরকম করতাম, সাপোজ এই ম্যাথটাই ধরো sin x বাই sin x মাইনাস a dx, যদি আমি এটাকে ধরতাম x মাইনাস x ইকুয়াল টু z, তাহলে তো আমার x টা z এ ট্রান্সফার হয়ে যাচ্ছে, তাহলে তো সাবস্টিটিউশন হচ্ছে। তাহলে এবারে এটাকে ডেরিভেটিভ করলে dx is equal to dz, dx এর জায়গায় কি বসাবো? dz, আর sin এখান থেকে x সমান হচ্ছে a প্লাস z, তাহলে এটা a প্লাস z করে আমরা dz করে আর নিচটা z sin z, ব্যাস কিছুই না। এবারে একই রকম প্রয়োগ হবে। কি রকম? ওই যেমন আমরা sin of a plus b কি sin a cos b plus cos a sin b divided by sin j dz। এবার ভাগের বিচ্ছেদ নিয়ম যদি করি, এইটা বা এটা যখন করব sin এটা ধ্রুবক আর cos বাই sin মানে কি হচ্ছে cot z dz, প্লাস এটা যখন করব sin z কেটে গিয়ে cos এর ধ্রুবক ইন্টিগ্রেশন dz, তাহলে এটা কি হচ্ছে sin a আর এটা হচ্ছে log mod sin z প্লাস cos a আর এটা z। এবারে মানটা আমরা বসিয়ে দেব। মানটা কি বসাবো? এখানে sin a আর এই log, এখানে sin z, z এর মানটা আমরা কি ধরেছি এখানে x মাইনাস a, তাহলে sin x মাইনাস a প্লাস cos a, আর এখানে যে dz, dz এর জায়গায় কি আমি এখানে একটু কি মিস্টেক করেছিলাম? cos sin, ওটা আসলে একই। তাহলে এখানে আমরা
cos dz z z এর জায়গায় আমরা x মাইনাস a দেব, cos a into x minus a, এই x minus a টা আর প্লাস c। এখানে একটি বলি, আমাদের এখানে অনলি x এসেছিল, কিন্তু এখানে x minus a এসেছে, তাহলে কি আমি ভুল করলাম? এই জায়গাটা খুব বোঝা যাচ্ছে, ভুল কিছু নাই। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো তোমরা, cos এটা ধ্রুবক আর এটা আলাদা। আমি যদি এটার সঙ্গে এটা গুণ করে দিই, সাপোজ এটা তাহলে একই রাখবো, sin a log mod sin x minus a প্লাস এটা গুণ করলে x into cos a, আর এটা হচ্ছে a cos a plus c। এই দুটো মিলে একটা ধ্রুবক হবে, c minus a cos a, এই দুটো মিলে কি বললাম, একটা c কত দেবে c1, তাহলে ওই আগের উত্তরটার সঙ্গে মিলে গেল। ব্যাস, এটা এইটুকু পার্থক্য। ক্লিয়ার? দুটো ম্যাথ সেম। নেক্সট एग्जांपल নেব আমরা। নেক্সট एग्जांपल ধরো 3 নম্বরটা হবে। 3 কি আছে দেখি। 3 সাপোজ এরকম আছে, ইন্টিগ্রেশন dx whole divided by a sin x plus b cos x। আচ্ছা, এগুলো সব ত্রিকোণমিতিক ফাংশনের উপরে আমরা অ্যাপ্লাই করছি। এবার দেখো, এই ম্যাথটা আমরা সহজে তো ইন্টিগ্রেশন করতে পারছি না, এর জন্য আমরা প্রতিস্থাপন করব। সেই প্রতিস্থাপনটা কেমন করব, এটা ধরে নিচ্ছি। ধরি a r sin বা cos ধরতে পারি। cos ধরলে আমার সুবিধা হবে, এই জন্য বলছি ওই r r cos alpha আর b r sin alpha। এইখানে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার করি, তাহলে এই r স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস r স্কয়ার sin স্কয়ার আলফা, r স্কয়ার কমন নিলে এটা হবে। অতএব r সমান √a স্কয়ার প্লাস b স্কয়ার। আবার এইটাকে যদি ভাগ করি, r sin alpha বাই r cos alpha সমান b বাই a, और r কেটে গেলে tan alpha is equal to b by a। অতএব আলফার ভ্যালুটা হবে tan ইনভার্স b by a। তাহলে আমি দুটো চল ধরেছি, একটা r আর একটা আলফা। তাহলে এই ক্ষেত্রে r এর মানটাও বার করে নিলাম আর আলফার মানটাও বার করে নেব। মানে আমি যেগুলো অজ্ঞাত ধরেছি সেটার মানটা বের করে নিয়েছি। এরপরে আসি, এখানে যদি আমরা বসিয়ে দিই ইন্টিগ্রাল dx ডিভাইডেড বাই, ওই মানটা যদি এখানে বসাই r cos alpha, তাহলে r কমন নিলে sin x cos alpha plus cos x sin alpha is equal to integration dx by, এই যে r এর ভ্যালুটা আমরা √a স্কয়ার প্লাস b স্কয়ার বসিয়ে দিচ্ছি বাইরে করে, দে বাই এটা sin of x plus alpha সমান 1 বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টিগ্রেশন 1 বাই sin মানে কি হয়, cos x plus alpha dx। এবারে আমরা জানি তো ইন্টিগ্রেশন cos x dx, ইন্টিগ্রেশন cos x dx কি সূত্র, ওই cos x minus cot x দিয়ে আমরা করেছিলাম তো। এটা সমান আরেকটা দ্বিতীয় সূত্র ছিল log mod tan x by 2 plus c। এটা সমান ছিল ওই ইন্টিগ্রেশন log mod cos x minus cot x plus c, cos x minus cot x plus c ছিল। সেইটাকে ত্রিকোণমিতিতে ভেঙে আমরা এটা পাবো। তাহলে log mod tan x by 2 plus c হচ্ছে ইন্টিগ্রেশন cos x dx এর ফর্মুলা। তাহলে এইটা তো আমরা ওটা অ্যাপ্লাই যদি করি, এটা আমার যা আছে থাক 1 বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার, তো এইটা হবে log mod tan x by 2
প্লাস সি, এই সি হচ্ছে কি সমাকলন ধ্রুবক, ওটা লিখবে। আচ্ছা এই জায়গাটা আমার একটা বক্তব্য যে আর এর মানটা তো বসালাম, আলফার মানটা কিন্তু এখানে আছে বসাই নাই। আমার ম্যাথটা ছিল এ বি সাইন এক্স কস এক্স দিয়ে, আলফা দিয়ে কিছু নাই। তো ওই জন্য এখানে আলফাটাকে আমার বসিয়ে ওই যা যা ছিল তাতে আনতে হবে। তো সমান 1/√a স্কয়ার প্লাস বি স্কয়ার লগ মড। আচ্ছা এইটাকে আমরা 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে tan x/2 ব্র্যাকেট দিতে হবে প্লাস আলফা/2। আচ্ছা আলফা/2 কে আমরা হাফ রাখছি ইনটু আলফা, আলফার মানটা কত এটা বসিয়ে দিচ্ছি tan ইনভার্স b/a, ব্যাস কমপ্লিট হয়ে গেল প্লাস সি। এটাই আমার অ্যানসার হয়ে গেল। ক্লিয়ার? এটা হচ্ছে 3 নম্বর হলো। নেক্সট আমরা 4 নম্বরে আসবো। নেক্সট ম্যাথটা কি আছে একবার দেখব। এটা মুছে আচ্ছা এখানে একটা আছে এরকম ইন্টিগ্রেশন, আরেকটা ইন্টিগ্রেশন x প্লাস 1 e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই cos স্কয়ার x ইনটু e টু দি পাওয়ার x dx। আচ্ছা এই ক্ষেত্রে আমরা এই পার্টটাকে ধরে নিচ্ছি, ধরি x ইনটু e টু দি পাওয়ার x সমান z। তাহলে এই ক্ষেত্রে uv যদি ডেরিভেটিভ করি u ইনটু v এর ডেরিভেটিভ প্লাস v ইনটু a এর ডেরিভেটিভ ইনটু এটা dx হবে আর z এর জন্য dz। তাহলে এখান থেকে e টু দি পাওয়ার x যদি কমন যায় তাহলে x প্লাস 1 dx ইজ ইকুয়াল টু dz। তাহলে এখানে e টু দি পাওয়ার x ইনটু এটা dx মানে dz, তো তাহলে ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই cos স্কয়ার z করে দেব, কারণ এটার ভ্যালুটা z আছে। 1 বাই cos স্কয়ার z মানে কি sec স্কয়ার z dz। তাহলে ইন্টিগ্রেশন sec স্কয়ার z dz আমরা কি জানতাম, ddx অফ tan x মানে কি sec স্কয়ার x হয়। তাহলে এইটার যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন আমার tan x প্লাস c হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা একটা c নিয়ে ডেরিভেটিভ হয়ে গেল। আচ্ছা এটা হচ্ছে tan z প্লাস c হলো সমাকলন ধ্রুবক, আর z এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে tan x ইনটু e টু দি পাওয়ার x প্লাস c, এই z এর মান বসিয়ে পাই। ব্যাস এটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আসবো আমরা এই e টু দি পাওয়ার x এর উপরে আরেকটা एग्जांपल নিয়ে নিচ্ছি। সাপোজ থাকলো যদি x ইনটু e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x প্লাস 1 তার হোল স্কয়ার dx, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এবারে অনেক সময় আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি নিজের সব ব্রেন দিয়ে ম্যানিপুলেট করে, মানে প্লাস 1 মাইনাস 1 দিয়ে। এটাকে আমি প্লাস 1 করছি, দেখো x এর সঙ্গে প্লাস 1 করে মাইনাস 1 করলাম, এটা e টু দি পাওয়ার x থাক ডিভাইডেড বাই x প্লাস 1 তার হোল স্কয়ার dx। দিয়ে এইটা যদি আমরা ভাগ করে দিই, এইটার নিচে এটা ভাগ করলে হবে 1 বাই x প্লাস 1, আর e টু দি পাওয়ার x টা কিন্তু গুণ থাকবে এরকম মাইনাস 1 বাই x প্লাস 1 তার হোল স্কয়ার। আচ্ছা এটা একটা ফর্মে এলো, খুব সুন্দর ফর্মে। সেটা কোনটা, যে আমরা ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইনটু fx প্লাস f ডট x dx সমান কি বলেছিলাম, e টু দি পাওয়ার x fx প্লাস c। এইটা একটা ফর্মুলা আলোচনা করেছিলাম, ওই জিনিসটা এখানে আসছে। দেখো একবার, যদি f অফ x সমান 1 বাই x প্লাস 1 ধরি তাহলে f ডট x টা আমার মাইনাস 1 বাই x প্লাস 1 তার হোল স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমার এটাই তো হচ্ছে e টু দি পাওয়ার x
এটা fx আর এটা f ডট x dx। তাহলে এটা সমান আমরা ডাইরেক্ট e টু দি পাওয়ার এটা লিখবো না, e টু দি পাওয়ার x fx প্লাস c লিখবো। c কি সমাকলন ধ্রুবক, এবারে fx এর মান বসিয়ে দিচ্ছি e টু দি পাওয়ার x 1/x প্লাস 1 প্লাস c, fx এর মান বসিয়ে পাই। ক্লিয়ার? এইভাবে এই ম্যাথটা কমপ্লিট হলো। আজকে আমি একটু স্লো ভাবেই বলছি যাতে প্রত্যেকে বুঝতে পারো, তাই। ক্লিয়ার? এরপরে নেক্সট আমি 6টা ডিসকাস করব, 6 নম্বর एग्जांपल। 6 নম্বরে আরেকটা ঠিক ওই e টু দি পাওয়ার x দিয়ে এটা পরীক্ষায় পড়ে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x the x square plus 1 divided by x plus 1 তার হোল স্কয়ার dx। আচ্ছা, এটা ওই আগের মতনই অ্যাপ্লাই করব, e টু দি পাওয়ার x টা রেখে দিলাম। আচ্ছা, এটা করব কি দেখি না, এটাকে আমরা 1 মিনিট একটু দেখে নিই তারপরে বলছি। এটা যদি x প্লাস 1 ভাঙি, x প্লাস 1 x মাইনাস 1 বাই করলে একটা কেটে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এটাতে আমরা এই যে x স্কয়ার প্লাস 1 ওইটাকে আমরা একটু এ করব, মাইনাস 1 প্লাস 2 করে দিচ্ছি, তাহলে একই হচ্ছে এটা ডিভাইডেড বাই x প্লাস 1 তার হোল স্কয়ার dx সমান ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x। এইটাকে ভাঙছি শুধু, তাহলে x প্লাস 1 ইনটু x মাইনাস 1 তার নিচে যদি x প্লাস 1 হোল স্কয়ার করি একটা কেটে যাবে, যে একটা থেকে যাবে, তাহলে ভাগের বিচ্ছেদ নিয়ম করলে ওটা হচ্ছে x মাইনাস 1 বাই x প্লাস 1 প্লাস 2 বাই x প্লাস 1 তার হোল স্কয়ার dx। এটাকে fx ধরছি, fx সমান আমি ধরছি x মাইনাস 1 বাই x প্লাস 1। যখন f ডট x আমরা বার করব তাহলে ডান দিকটা আমার u বাই v এর ডেরিভেটিভ করছি, তাহলে u বাই v এর ডেরিভেটিভ কি হবে, v ইনটু a এর ডেরিভেটিভ মাইনাস u ইনটু v এর ডেরিভেটিভ বাই v স্কয়ার। এটাকে যদি ক্যালকুলেশন করি x প্লাস 1 মাইনাস x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 তার ক্যান্সেল আউট 2 বাই x প্লাস 1 তার, তাহলে এটা চলে এলো আমার, তাহলে সমান e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন, এটা হচ্ছে fx আর এটা f ডট x চলে এলো dx। তাহলে এটা সমান আমার সূত্র কি, এটা সমান আমরা জানতাম কি e টু দি পাওয়ার x fx প্লাস c কি সমাকলন ধ্রুবক লিখবে সমান e টু দি পাওয়ার x ইনটু fx এর মানটা বসিয়ে দাও, কত ধরেছিলাম x মাইনাস 1 বাই x প্লাস 1 প্লাস c, এখানে লিখবে কি fx এর মান বসিয়ে পাই। এই ম্যাথটা ভালো ম্যাথ, প্র্যাকটিস করা লাগবে। নেক্সট 7 নম্বর एग्जांपल নেব আমরা, মোটামুটি আর কয়েকটা যতটা হয় বলিস। 7 নম্বর एग्जांपल, ধরো সাপোজ এরকম একটা ম্যাথ আছে ইন্টিগ্রেশন tan 2x tan 3x tan 5x dx, এটা কি হবে? আচ্ছা, আমরা এইটা জানি তো ইন্টিগ্রেশন tan x dx সমান log mod sec x plus c, এটা ফর্মুলাটা আমরা জানি, এটা ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম, দেখবে প্রতিস্থাপনের আগের ক্লাসে। আচ্ছা, আমরা এইটাকে ইনটুকে আমরা এরকম করতে পারি, ম্যাথটা করার আগে যেহেতু tan 5x সমান tan 3x plus 2x লিখতে পারি 5x এর জায়গায়, বা tan 5x সমান এই tan of a plus b ফর্মুলা tan a plus tan b by 1 minus tan a tan b, এটা কোণাগুণি গুণ করে দিচ্ছি, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে tan 5x মাইনাস এটা করলে tan 5x tan 3x tan 2x সমান ওদিকটা হচ্ছে কি tan 3x plus tan 2x। এবারে এই তিনটে পার্ট, এইটার মানটা কত হচ্ছে, এটা যদি এদিকে আসে তাহলে tan 5x minus tan 3x
মাইনাস tan 2x সমান এটা হচ্ছে tan 5x tan 3x আর tan 2x, তাহলে এটার মানটা এইটা বেরোচ্ছে। তাহলে আমরা সমান কি দেব, সমান ইন্টিগ্রেশন এই মানটার জায়গায় কি লিখব, tan 5x আমি ভেঙে নিচ্ছি, ইন্টিগ্রেশন tan 3x dx মাইনাস ইন্টিগ্রেশন tan 2x dx। আচ্ছা এটা মানে কি log mod x log mod sec x, এটা সমান log mod sec 5x, এটা পাই 5 একটা হবে যেটা এটা ডেরিভেটিভটা, মাইনাস এটাও কি হবে log mod sec 3x বাই 3 একটা হবে, এটা log mod sec 2x বাই 2 একটা হবে প্লাস c, সিটা সমাকলন ধ্রুবক। ক্লিয়ার, এটা आंसर হয়ে গেল। নেক্সট এটা গেল 7 নম্বর। নেক্সট 8 নম্বর एग्जांपल নেব। 7 হলো 8। 8 নম্বরের একটি ম্যাথ দেখো রুট ওভার a প্লাস x বাই a মাইনাস x dx, এটা ইন্টিগ্রেশন। এই ম্যাথগুলো পরীক্ষা পড়ে, এটা ভালো অঙ্ক একটু। আচ্ছা এই ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো জানি, একবার বলে দিই। tan স্কয়ার থিটা বাই থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। তাহলে এই ক্ষেত্রে এইটা আমার উপরে আছে প্লাস নিচে মাইনাস, কিন্তু tan স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। তাহলে এটা যদি আমরা উল্টে দিই কি হবে, তাহলে cot স্কয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা বাই 1 মাইনাস cos 2 থিটা এটা হবে। আর একটা সূত্র দেখো 1 মাইনাস cos 2 থিটা সমান 2 sin স্কয়ার থিটা, আর 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা, এগুলো ফর্মুলা। এবার আসি এখানে ধরি এই টাইপের অঙ্কগুলো x a cos 2 থিটা, এখানে যদি আমরা বসিয়ে দিই রুট ওভার x এর জায়গায় a cos 2 থিটা ডিভাইডেড বাই a মাইনাস a cos 2 থিটা, আর এটা dx টা একটু চেঞ্জ হবে কারণ আমরা x এর জায়গায় একটা থিটা দিয়ে টার্ম নিয়েছি, তাহলে আবার dx করলে এটা চেঞ্জ হবে। তাহলে এটা dx সমান হবে a ধ্রুবক cos এর জন্য মাইনাস sin 2 থিটা আর 2 থিটার জন্য 2, তার 2টা আগে আসবে, তো মাইনাস 2a sin 2 থিটা, আর এটা d থিটা দিয়ে দেবে, এর সঙ্গে একটা d থিটা দেবে। ক্লিয়ার, এই মাইনাস 2a টা আমরা যদি একবারে বাইরে নিয়ে চলেই আসি, এখান থেকে দেখো রুট ওভার a কমন নিলে 1 প্লাস cos 2 থিটা ডিভাইডেড বাই a কমন নিলে 1 মাইনাস cos 2 থিটা, আর এটা sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা d থিটা। এই a ক্যান্সেল করলাম, 1 প্লাস cos 2 থিটা মানে কি 2 cos স্কয়ার থিটা, তাহলে রুটের ভিতরে এটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা, এটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা, 2 2 ক্যান্সেল করলাম, আর এটা হচ্ছে 2 sin থিটা cos থিটা d থিটা সমান মাইনাস 2a ইন্টিগ্রেশন, এটা হচ্ছে আমার cos থিটা বাই sin থিটা ইনটু 2 sin থিটা cos থিটা d থিটা, sin থিটা এটা ক্যান্সেল হচ্ছে, যে এখানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা। আচ্ছা এই জায়গাটা দেখো 2 cos স্কয়ার থিটা মানে এটা, তাহলে 2 cos স্কয়ার থিটার জায়গায় আবার বসিয়ে দিতে পারি কি এটাকে 2 cos স্কয়ার থিটার জায়গায় লিখে দেব 1 প্লাস cos 2 থিটা d থিটা। এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি মাইনাস 2a, এটা ইন্টিগ্রেশন d থিটা মানে হবে থিটা প্লাস, আর এখান থেকে cos 2 থিটা d থিটার যদি ইন্টিগ্রেশন করি আমরা, তাহলে sin 2 থিটা বাই 2 sin 2 থিটা বাই 2
প্লাস সি। এবার আমার প্রশ্ন ছিল আমার এক্স দিয়ে আর এলো আমার থিটা দিয়ে, তাহলে আমার থিটাটা বার করে নিতে হবে, থিটাও বার করে নিতে হবে, আবার ওই সাইন টু থিটাও বার করে নিতে হবে। এখান থেকে এক মিনিট দেখো, cos টু থিটা মানে কি x বাই a, অতএব sin টু থিটা মানে √1 মাইনাস cos স্কয়ার থিটা মানে x স্কয়ার বাই a স্কয়ার, ক্যালকুলেশন করলে a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই, এটা রুট দিয়ে এটা বাইরে a হবে, হাফ ইনটু এটা হচ্ছে। আচ্ছা এখান থেকে থিটাটা কি হবে, টু থিটা সমান cos ইনভার্স x বাই a, তার থিটা সমান হাফ cos ইনভার্স x বাই a। তাহলে এই মানগুলো আমরা বসিয়ে দেব, মাইনাস 2a, থিটার জায়গায় হাফ cos ইনভার্স x বাই a প্লাস হাফ ইনটু sin টু থিটার মানটা বসিয়ে দেব √a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a প্লাস c, ব্যাস c সমাকলন ধ্রুবক লিখে দেবে। তাহলে এইভাবে আমরা ম্যাথটা সলভ করলাম। আমার যেহেতু x এতে ছিল সেই x এতে নিয়ে এলাম। কেউ যদি এখানে ছেড়েই দেয়, আগের লাইনটা যদি ছেড়েই দাও আর 4 মার্কসের ম্যাথ থাকে 3 3.5 দেবে, পার্ট মার্কিং হয়, কারণ অ্যানসারটা এর সেম সেম, যদি যতক্ষণ না প্রমাণ করো যে বলবে ততক্ষণ যদি একটা পার্টে রাখা যায় পার্ট মার্কিং হয়। ক্লিয়ার? এরপরে 9 নম্বর एग्जांपल নেব। 8 নম্বরটা হলো 9 দাগে ঠিক ওই রকম টাইপের আরেকটা অঙ্ক পড়ে পরীক্ষায়, √ভাগ x বাই x মাইনাস a x বাই a মাইনাস x dx, এরকম একটা ম্যাথ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ধরব, এটা একটু মনে রাখবেন, ধরি x a sin স্কয়ার থিটা। এখানে একটা প্রশ্ন যে আমার জানা আছে বলে তো আমি বসিয়ে দিচ্ছি পরপর, তোমাদের ক্ষেত্রে কিভাবে বুঝবো? তাহলে ত্রিকোণমিতির ওই যে ফর্মটা আগে দেখবে, যদি এরা 1 + x 1 - x ফর্ম আসে তাহলে আমরা কি জানি, বা এটা 1 - x 1 + x এরকম ফর্ম থাকলে আমরা কি জানি, এটা যদি cos টু থিটা ধরি তাহলে tan স্কয়ার থিটা, এই ফর্মুলাগুলো জানতে হবে। তারপরে সাপোজ মনে করো 1 - sin স্কয়ার থিটা, এটা সমান আমরা কি করতে পারি, cos স্কয়ার থিটা, এগুলো আসতে পারি। তো সেই হিসেবে আমি এখানে ধরছি, কেন, যদি এ কমন নিই তাহলে 1 - sin স্কয়ার থিটার জায়গায় আমরা cos স্কয়ার থিটা আসতে পারবো। তো ওই সূত্রগুলো জানা আছে, সেই জন্য সেরকম ভাবেই ধরতে হচ্ছে। তাহলে এবারে এই মানটা যদি এখানে আমরা পুট করি তাহলে ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল √ভাগ x এর জায়গায় a sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই a মাইনাস a sin স্কয়ার থিটা, কিন্তু এখানে আমার dx টা কিন্তু চেঞ্জ হবে কারণ এটা ধরেছি। তাহলে ডেরিভেটিভ করলে dx সমান a ইনটু এটা 2 sin থিটা, আবার sin থিটার জন্য ডেরিভেটিভ কি হবে, cos থিটা d থিটা। তাহলে এখানে হচ্ছে আমার a ইনটু 2 sin থিটা cos থিটা d থিটা সমান a যদি কমন নিই তাহলে উপরটা sin স্কয়ার থিটা মানে sin থিটা, নিচটা 1 - sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা cos থিটা, আর 2 এটা আমি বাইরে করে দিচ্ছি, দিয়ে sin থিটা cos থিটা d থিটা, একটা cos থিটা ক্যান্সেল করছি। আচ্ছা এই 2টা যদি এর সঙ্গে রেখে দিই তাহলে 2 sin স্কয়ার থিটা, এই সূত্রটা আমরা জানি তো, 1 - cos 2 থিটা সমান 2 sin স্কয়ার থিটা। তাহলে এই ক্ষেত্রে আমার 2 sin স্কয়ার থিটার জায়গায় লিখব 1 - cos 2 থিটা, ব্র্যাকেট দিয়ে d থিটা, দুটো আলাদা করলে ইন্টিগ্রেশন d থিটা আলাদা আর ইন্টিগ্রেশন cos 2 থিটা d থিটা। যদি এটাকে আমরা করি তাহলে a থিটা হবে মাইনাস, আর cos 2 থিটা ইন্টিগ্রেশন sin 2 থিটা বাই 2, তাহলে a ইনটু sin 2 থিটা বাই 2 প্লাস c। আমার ম্যাথটাতে কিন্তু থিটার কোনো পার্ট ছিল না, তাহলে আমরা থিটাটা চেঞ্জ করে নেব এখান থেকে। দেখো এখান থেকে দেখো sin স্কয়ার থিটাটা কি x বাই a, অতএব sin থিটাটা কি হবে √ভাগ x বাই a, আর থিটাটা তাহলে কি হবে
sin ইনভার্স রুট ওভার x বাই a, তাহলে থিটার জায়গায় a ইনটু sin ইনভার্স রুট ওভার x বাই a করে দিলাম ইনটু a ইনটু, এবারে sin 2 থিটা আমাকে বের করে নিতে হবে। sin 2 থিটা কেমন ভাবে বের করব? আমরা এখান থেকে sin স্কয়ার থিটা পেয়েছি, sin থিটা পেয়েছি। যদি sin থিটা আমার এটা হয় রুট ওভার x বাই a, তাহলে আমার cos থিটাও পাবো কত? cos থিটা রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা, রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা মানে x বাই, ক্যালকুলেশন করলে রুট হবে x মাইনাস a মাইনাস x বাই a, এটা রুটের ভিতরে, তাহলে cos থিটা পেলাম। আচ্ছা এখানে sin 2 থিটা মানে কি? এই sin 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা, আর নিচে একটা 2 ছিল, এই 2 যদি ক্যান্সেল করে দিই sin থিটার মানটা তাহলে এখানে আমরা বসিয়ে দেব, এটা আছে sin থিটার মানটা যেটা কি x বাই a, আর cos থিটার মানটা হচ্ছে রুট ওভার a মাইনাস x বাই a প্লাস থিটা, এটা আমরা রাখতে পারি। এবারে এই কেটে দিয়ে ক্যালকুলেশন করে আরো যদি কিছু পার্ট থাকে করতে পারো। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার ওই রুট ওভার ওইটা দিয়ে ম্যাথ। নেক্সট 10 নম্বরে আসবো। 10 দাগে সাপোজ মনে করো এরকম একটা ম্যাথ থাকছে, ইন্টিগ্রেশন dx হোল ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x মাইনাস 1, এটা রুটে থাকছে। তাহলে রুটে থাকলে এটাকে যদি আমরা এরকম ধরি, দেখো e টু দি পাওয়ার x মাইনাস 1 সমান z স্কয়ার, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x dx সমান 2z dz, 2z dz, তাহলে এখান থেকে dx বার করতে গেলে 2z dz হোল ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x। আচ্ছা e টু দি পাওয়ার x এর মান আমরা জানি কি? e টু দি পাওয়ার x টা এখানে z স্কয়ার প্লাস 1, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি ইন্টিগ্রেশন dx এর জায়গায় 2z dz, এটা কি হবে z স্কয়ার প্লাস 1, আর রুট এটার মান হচ্ছে আমার z, এই z টা ক্যান্সেল করছি, 2 টা বাইরে করে ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস 1, এটা আমরা সূত্র জানতাম ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস 1 সমান tan ইনভার্স x প্লাস c, এটা সূত্র। তাহলে এখানে আমরা ডাইরেক্ট কি লিখব? 2 tan ইনভার্স z প্লাস c, এইখানে c হলো কি হচ্ছে পেনটা, এখানে c হলো সমাকলন ধ্রুবক, আর z এর মানটা বসিয়ে দিচ্ছি tan ইনভার্স, z টা কি ধরেছিলাম? আচ্ছা z টা আমার এখান থেকে রুট ওভার e টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস c, এটা z এর মান বসিয়ে পাই। ক্লিয়ার? এটা হলো আমার কত নম্বর? 10। নেক্সট আমরা আসবো 11 নম্বরে। 11 নম্বর ম্যাথটা কি? এটা হলো 10 গেল, 11 তে আসবো। সাপোজ এরকম যদি থাকে ইন্টিগ্রেশন x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 the whole square dx, যদি এরকম থাকে, এই টাইপের ম্যাথগুলো এটা টাইপ, এই ক্ষেত্রে আমরা x স্কয়ার দিয়ে লব এবং হরকে ভাগ করব, ভাগ করে পাই সমান কি হবে? ইন্টিগ্রেশন উপরে x স্কয়ার দিয়ে ভাগ করলে 1 প্লাস 1 বাই x স্কয়ার হবে ডিভাইডেড বাই, এটা যদি x স্কয়ার ভাগ করে ভিতরে ঢুকে যায় তাহলে x মাইনাস 1 বাই x তার হোল স্কয়ার হবে dx। আচ্ছা এইটা যদি আমরা ধরে নিই x মাইনাস 1 বাই x যদি z ধরি, তো এটা ডেরিভেটিভ করলে 1, আর মাইনাস 1 বাই x মানে প্লাস 1 বাই x স্কয়ার
dx is equal to dz, তাহলে উপরটা চলে এলো ইন্টিগ্রেশন dz বাই z স্কয়ার সমান z টু দি পাওয়ার মাইনাস 2 dz সমান z টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস c, দে z টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1 প্লাস c, দে মাইনাস নিয়ে 1 বাই z প্লাস c, z এর মানটা কত x minus 1 by x, the minus 1 by x minus 1 by x plus c, এই c সমাকলন ধ্রুবক লিখবে আর যেটার মান বসিয়ে পাই লিখবে। তাহলে এটা হলো আমার একটা एग्जांपल। নেক্সট 12 নম্বর 12 নম্বর एग्जांपल এ কি হবে, এটা দেখবে 12 হচ্ছে না 13 হচ্ছে, আমার ঠিক একটু মিস্টেক হয়ে গেছে, মনে করো 12 ই হচ্ছে। নেক্সট एग्जांपल আসবো 12 টা কি দেখি। আচ্ছা এটা ঠিক ওই একই রকম x স্কয়ার এর ওই ভাগের ব্যাপারে একটা ম্যাথ দিচ্ছি, ধরো ইন্টিগ্রেশন x স্কয়ার মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার প্লাস 1 dx, এটা ওই লব এবং হরকে x স্কয়ার দিয়ে ভাগ করে পাই, করলে কি হবে সমান ইন্টিগ্রেশন উপরটা হবে 1 মাইনাস 1 বাই x স্কয়ার, নিচটা হবে x স্কয়ার প্লাস 3 প্লাস 1 বাই x স্কয়ার আর dx টা থাকছে 1 মাইনাস 1 বাই x স্কয়ার dx ডিভাইডেড বাই এই যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, ওইটা আমি x মাইনাস 1 বাই x টা বা x প্লাস 1 বাই x টা হোল স্কয়ার মাইনাস 2ab আর প্লাস 3 প্লাস 1 হবে, সূত্র মানছি। এরপরে ধরি যে x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু z, আর এটা ডেরিভেটিভ করলে এটা হবে dz, তাহলে উপরটা ইন্টিগ্রেশন dz আর এটা হচ্ছে z স্কয়ার প্লাস 1 সমান tan ইনভার্স z প্লাস 1, এই tan ইনভার্স z প্লাস c, c সমাকলন ধ্রুবক লিখবে, তো z এর মানটা বসিয়ে দিলে tan ইনভার্স x প্লাস 1 বাই x প্লাস c, তো কি লিখবে z এর মান বসিয়ে পাই। এটা হলো আমার 12 নম্বর ম্যাথ। নেক্সট আমরা এটা একটা ভালো ম্যাথ, এটা ওই একই টাইপের ওরকম, ধরো ইন্টিগ্রেশন dx হোল ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/4, এটা এই সিসে এক সালে পড়েছিল, এই ম্যাথটা এই সিসে পড়েছিল, ভালো করে প্র্যাকটিসটা দেখো। এখান থেকে যদি আমরা এটা কমন নিই dx x স্কয়ার, এখান থেকে যদি x টু দি পাওয়ার 4 কমন নিই তাহলে এখানে 1 থাকবে আর এখানে 1/x মানে এটাই থাকবে, এটা গুণ করলে এটা আসবে, তার বাইরে কিন্তু আমার 3/4 সমান ইন্টিগ্রেশন dx হোল ডিভাইডেড বাই, এইটাকে আমরা যদি পাওয়ারে 4 করি x টু দি পাওয়ার 4 ইনটু 3/4 করলে কেটে গিয়ে সরি হ্যাঁ 3, তাহলে x স্কয়ার এটা হবে x কিউব আর এটা 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 4 হোল টু দি পাওয়ার 3 এর 4 থাকবে, এটা হচ্ছে x টু দি পাওয়ার 5, উপরে উঠে গেলে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার মাইনাস 5 dx ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 4 হোল টু দি পাওয়ার 3/4, এইটাকে যদি ধরে নিই, ধরি ওই 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু z, এটাকে যদি ডেরিভেটিভ করি 0 প্লাস এটা n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 dx ইজ ইকুয়াল টু dz, और माइनस 4 into x to the power minus 5 dx is equal to dz, তাহলে এটার মানটা কি, এটার মানটা হচ্ছে -1/4 ইন্টিগ্রেশন ওটা dz ডিভাইডেড বাই এটা হচ্ছে z টু দি পাওয়ার 3 এর 4 সমান -1/4 টা করবে
করলাম সমান মাইনাস 1/4 the integration z to the power minus 3/4 dz, এটা যেমন ক্যালকুলেশন হয় 1/4 এই z to the power minus 3/4 plus 1 divided by minus 3/4 plus 1 plus c সমান minus 1/4, এটা হচ্ছে z to the power 1/4 আর নিচেও 1/4 plus c। এবারে এই z টার জায়গায় মানটা বসিয়ে দেবে, তাহলে এইটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে যে 1/4টা কেটে গেলে মানে কি হচ্ছে শুধু থাকছে আমার কি সমান, এর পরে এই লাইনটা সমান মাইনাস z টু দি পাওয়ার, z এর মানটা বসিয়ে দিচ্ছি 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 4 হোল টু দি পাওয়ার 1/4 প্লাস c। c সমাকলন ধ্রুবক আর z এর মান বসিয়ে পাই মানে ওটা লিখবে এই লাইনের পরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এইটা, নেক্সট এই লাইনটা। ক্লিয়ার? তাহলে এইভাবে আমাদের প্রতিটি ম্যাথ হবে, একটু মাথায় রাখবে। নেক্সট আর যদি অনেকগুলো আলোচনা করলাম তাই আর একটা আমি আলোচনা করি এরকমই এই টাইপের। সাপোজ মনে করো ইন্টিগ্রেশন root x divided by 1 plus 4 root x cube dx, এটা করতে গেলে আমাকে এরকম ধরবো আর কি, এইটা ধরে নেবে 4 root of x cube সমান যদি z ধরি তাহলে আমরা এটা ঘন এই চতুর্মূল করে দিলে x cube সমান z to the power 4 হবে, ডেরিভেটিভ করলে 3x square dx is equal to 4z cube dz, তাহলে x square dx এখানে কিন্তু root x dx, এইখানেই অঙ্কটা একটু জটিল, এই জায়গাটা থেকে নিজের সুবিধার্থে আনতে হবে, এই জায়গাটা একটু ভাবতে হবে। না এটা আবার root x আনতে হবে এই জায়গাটায় root x dx, তাহলে এইটাকে যদি আমরা আচ্ছা এক মিনিট দেখে নিই, ধরো x টু দি পাওয়ার 3/2 ইনটু x টু দি পাওয়ার হাফ যদি ক্যালকুলেশন করি কত হচ্ছে x স্কয়ার। ঠিক আছে, এইটাকে আমরা লিখছি x টু দি পাওয়ার 3/2 ইনটু root x dx 4z কিউব dz, ওটা হবে দেখে নেবে কারণ এইটা আমরা পাওয়ারে অ্যাড করলে এটাই হবে। তো এবারে এইটা root x dx এই লগটা আনার জন্য এত করতে হচ্ছে 4/3 z কিউব dz ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 3/2। আচ্ছা x টু দি পাওয়ার 3/2 টা আবার z এ ট্রান্সফার করতে হবে, তাহলে এখানে x টু দি পাওয়ার 3/2 করতে গেলে তাহলে এখানে যদি আমরা 3/2 করি এটাও হাফ করতে হবে, তাহলে z স্কয়ার হয়ে যাবে, তাহলে এই জায়গাটা z স্কয়ার হচ্ছে মানে 4/3 z কিউব dz বাই, তাই তো নাকি z স্কয়ার, তাহলে কেটে গেলে z dz 4/3 z dz, ক্যালকুলেশনটা একবার তুমি দেখবে ঠিকই আছে। আরেকবার দেখে নিই আমরা, এটা x টু দি পাওয়ার 3/2 এইখান থেকে যদি পাওয়ারে হাফ গুণ করি x টু দি পাওয়ার 3/2 হাফ বাই z স্কয়ার, ঠিক আছে ওকে ঠিক সমান এটা 4/3 ইন্টিগ্রেশন root x dx টা হচ্ছে আবার z dz, আর এটা পুরোটা যেটা আমরা করেছিলাম তাহলে 1 প্লাস z, এইটাকে আমরা এরকম করতে পারি 1 প্লাস z মাইনাস 1 the 1 plus z dz, এটাকে আমরা এভাবে লিখতে পারি। লেখার পর এরপরে যদি ভাগের বিচ্ছেদ নিয়ম করি 4/3 ইন্টিগ্রেশন এটা করলে dz আর 4/3 ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই 1 প্লাস z সমান এটা হচ্ছে 4/3z মাইনাস 4/3 log mod 1 প্লাস z। এবার আমরা z এর মানটা বসিয়ে দেব 4/3, এটা হচ্ছে 4 root of x cube, এটা 4/3 log mod 1 plus 4 root of x cube plus c, c সমাকলন ধ্রুবক লিখবে। ক্লিয়ার?
তাহলে এটা একটা एग्जांपल ডিসকাস করা হলো। ওখানে শুধু ওই √x dx আনতে গিয়ে একটু দেরি হলো, কারণ একটু আলাদা টাইপ ছিল। আর মোটামুটি যতগুলো বললাম এগুলো একটু, আচ্ছা ওই রুটের ভিতরে ওই টাইপটা আরেকটা ডিসকাস করে দিই, ওইরকমই একটু ক্রিটিক্যাল থাকবে। যেমন ইন্টিগ্রেশন dx হোল ডিভাইডেড বাই x মাইনাস 1 তার হোল কিউব, সরি হোল টু দি পাওয়ার 3/2, তে x প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ। এটা এক্সারসাইজ একবার পড়েছিল, এই অঙ্কটা দেখো। এই হোল টু দি পাওয়ার 3/2 এইটাকে আমরা এরকম লিখতে পারি x মাইনাস 1 ইনটু x মাইনাস 1 হোল টু দি পাওয়ার হাফ, এটাকে লিখতে পারি। সেই x মাইনাস হোল টু দি পাওয়ার হাফ এর সঙ্গে যদি গুণ করে দিই, তাহলে আমার x মাইনাস 1 একটা আলাদা থেকে যাবে, আর এই পার্টটা এর সঙ্গে গুণ করলে x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার হাফ মানে রুট করে দিলাম। এবারে ধরি x সমান যদি sec থিটা ধরি, তাহলে আমার dx টাকে চেঞ্জ করতে হবে, তাহলে কি হবে? এই যখন sec থিটার ডেরিভেটিভ হয় কি হয়? sec থিটা tan থিটা হয়। এগুলো জানতে হবে। dx of sec x tan x হয়, তাহলে ইন্টিগ্রেশন এটা আমার চেঞ্জ করে দেব sec থিটা tan থিটা, আর x এর জায়গায় আমি কি ধরেছি? sec থিটা মাইনাস 1, আর এটা রুট ওভার sec স্কয়ার মাইনাস 1 মানে tan স্কয়ার থিটা মানে tan থিটা, এটা ক্যান্সেল, আর d থিটা তো থাকবেই ওইটা। এবারে এই sec থিটার জায়গায় আমরা লিখতে পারি 1 বাই cos থিটা, আর এটা হচ্ছে 1 বাই cos থিটা মাইনাস 1 d থিটা। যদি এটা ক্যালকুলেশন করি, নিচটা 1 মাইনাস cos থিটা cos থিটা cos থিটা কেটে গিয়ে 1 বাই cos থিটা d থিটা। আচ্ছা এখানে 1 মাইনাস cos থিটা মানে 2 sin স্কয়ার থিটা বাই 2 করবে, সমান হাফটা বাইরে করে cos স্কয়ার থিটা বাই 2 d থিটা। এইটা আমরা সূত্র জানি। এই ddx অফ cot x মানে কি? ddx অফ cot x সমান মাইনাস cos স্কয়ার x। তাহলে আমরা এটা আছে, তার মানে কি হবে? মাইনাস হাফ cot x বাই 2 প্লাস, আমার ম্যাথটা কিন্তু x এ দেয়া ছিল, এখানে আমরা এক মিনিট এটা কি লিখলাম? এটা থিটা, তাহলে ওই থিটাটা রাখা চলবে না, cot থিটা বাই 2 আমার চেঞ্জ করতে হবে, তাই তো? তাহলে সমান, তাহলে এখান থেকে cot থিটা বাই 2 কিভাবে চেঞ্জ করবে এবার দেখে নিই। আচ্ছা sec থিটা ধরেছি, এখান থেকে আমরা cos থিটা মানে 1 বাই x করব। cos থিটাটা করলাম। নেক্সট এবার যদি আমি এডিট করি, দেখো tan স্কয়ার থিটা বাই 2 সমান 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা। তাহলে cot স্কয়ার থিটা বাই 2 এটা উল্টে কি হবে? 1 প্লাস x বাই, সরি 1 প্লাস, এটা উল্টে গিয়ে মানটা বসিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন করলে x প্লাস 1 বাই x মাইনাস 1। তাহলে এটা হচ্ছে মাইনাস, ও আবার cot থিটা বাই 2 বার করতে গেলে এটা রুট হয়ে যাবে, রুট হবে x প্লাস 1 বাই x মাইনাস 1 প্লাস c, c সমাকলন ধর্ম লিখে দেবে। তাহলে এটা আমার হয়ে গেল। তাহলে এইভাবে মোটামুটি অনেকগুলো ডিসকাস করা হলো আমাদের, তাই না? লাস্ট আর একটি ডিসকাস করে দিই, লাস্ট সাপোজ যদি এরকম কোনো ম্যাথ থাকে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই cos x মাইনাস a ইনটু cos x মাইনাস b, এই টাইপের ম্যাথগুলো কি করব? এইটার ক্ষেত্রে দেখো 1 বাই sin a মাইনাস b নেবে, তাহলে লবেও সেই sin কি করতে হবে? a মাইনাস b, লব আর ওটা দিয়ে গুণ করবে, যে cos x মাইনাস a ইনটু cos x মাইনাস b dx। এই লবটার জায়গায় আবার একটু সাজাবে, কিরকম? sin
যদি আমরা এরকম লিখি x মাইনাস বি মাইনাস এক্স মাইনাস এ, এটাকে যদি ক্যালকুলেশন করি তো a মাইনাস বি আসবে, ডিভাইডেড বাই cos x minus a into cos x minus b dx 1 by sin a minus b টা এটা ধ্রুবক সংখ্যা। এবার এটা যদি ভাঙি sin a cos b, sin a cos b, b বলতে আমরা x minus a, এটাই sin a cos b minus cos a sin b minus a whole divided by cos x minus a cos x minus b dx। ভাগের বিচ্ছেদ নিয়ম করবে এরপরে, এইটা বা এইটা করলে দেখো cos x minus b cos আর সরি এখানে কিছুই কাটছে না, এইটা এটা কেটে যাচ্ছে, এইটা এটা কাটলে sin বাই cos মানে tan x minus b হবে, তাহলে 1 বাই sin a minus b ইন্টিগ্রেশন এটা হচ্ছে tan x minus b dx, এটা 1 বাই sin a minus b আলাদা পার্টে গুণ করে দিলাম, এইটাও এটা করলে হচ্ছে sin বাই cos মানে এটাও ইন্টিগ্রেশন tan x minus a dx। আচ্ছা এটা মানে log mod sec x করে দেবে, সমান এটা যা আছে তাই থাকবে 1 বাই sin a minus b টা রাখবে, এটা ইন্টিগ্রেশন tan x dx মানে কি log mod sec x minus b মাইনাস এটা 1 বাই sin a minus b টা থাকবে, এটাও log mod sec x minus a plus c, আর c টা হচ্ছে সমাকলন ধ্রুবক। তো এইভাবে আমাদের প্রতিটি ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা যে পার্ট 1 পার্ট 2 এটা পার্ট 2 হিসাবে আমরা ব্যবহার করব, আর এর আগে একটা পার্ট 1 হিসাবে দিয়েছি। এই দুটো ক্লাস ভালো করে ফলো করলে আশা করি এই প্রতিস্থাপন পদ্ধতির ম্যাক্সিমাম অঙ্কগুলো পেরে যাবে। এরপরে আমরা প্রতিস্থাপনের পরের চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। এখন এতটাই থাক।